আমার দেওর অনুপম আজ রাতে আমাকে বিয়ে করবে এবং আমার স্বামী তার নিজের ভাইদের বিয়েতে সাক্ষী হিসেবে থাকবে। আমি লাল শাড়ি পরে শিব মন্দিরের রাস্তায় দাঁড়িয়ে আছি। এটি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের পাশের একটি ছোট মন্দির। এখানে ঠান্ডা আর কুয়াশা। শীতের রাত। আমার হাতে কাঁপুনি। আমি এখানে দাঁড়িয়ে আছি একটি অদ্ভুত অনুষ্ঠানের জন্য, যেটা শুনলে দুনিয়ার সবাই অবাক হবে। আমার নাম মঞ্জুলিকা। আমার বয়স 23। আমার স্বামী সুদীপ্ত, বয়স 33। আর অনুপম, আমার দেওর, তার বয়স 28। আমরা থাকি উত্তরাখণ্ডের ঋষিকেশে। সুদীপ্ত একটি যোগ কেন্দ্র চালান আর অনুপম একটি ট্রেকিং কোম্পানি। আমাদের অদ্ভুত কাহিনী শুরু হয় 3 মাস আগে। একটি ট্রেকে সুদীপ্ত সাংঘাতিক আহত হন। তার মেরুদণ্ডে আঘাত লাগে। ডাক্তাররা বলেন সে আর কখনো হাঁটতে পারবে না। শুধু তাই নয়, সে পুরুষ হিসেবেও আর সক্ষম থাকবে না। এই খবর শুনে সুদীপ্ত ভেঙে পড়ে। মঞ্জুলিকা, আমি তোমার স্বামী হিসেবে আর থাকতে পারব না, সে বলেছিল। তুমি এখনও খুব তরুণী। তোমার সারা জীবন পড়ে আছে। তুমি একটি পরিপূর্ণ জীবন পাওয়ার যোগ্য। আমি কেঁদে উঠেছিলাম। তুমি কি বলছ? আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ছেড়ে যেতে বলছি না মঞ্জুলিকা, সুদীপ্ত বলেছিল। আমি চাই তুমি এই বাড়িতেই থাকো। কিন্তু আমি চাই তুমি আমার ভাই অনুপমকে বিয়ে করো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। কি বলছো তুমি? আমি তোমার স্ত্রী, আমি কিভাবে তোমার ভাইকে বিয়ে করতে পারি? শোনো মঞ্জুলিকা, সুদীপ্ত বলেছিল। আমাদের আর কোনো ভাইবোন নেই। বাবা মা মারা গেছেন অনেক আগে। শুধু আমরা 2 ভাই। অনুপম একা থাকবে আমি চাই না। আর তুমিও। আমি জানি অনুপম তোমাকে পছন্দ করে। যদি তোমরা দুজন বিয়ে করো, আমাদের পরিবার একসাথে থাকবে। আমরা 3 জন একসাথে থাকব, আমাদের সংসার ভাঙবে না। আমি বিশ্বাস করতে পারিনি সুদীপ্ত আমাকে তার ভাইকে বিয়ে করতে বলছে। কিন্তু ধীরে ধীরে আমি তার যুক্তি বুঝতে পেরেছিলাম। আর অনুপম? সে কখনো আমার সাথে অনুচিত আচরণ করেনি। কিন্তু আমি জানতাম সে আমাকে পছন্দ করে। মাঝে মাঝে টের পেতাম তার চোখে আমার প্রতি আকর্ষণ। সেদিন রাতে সুদীপ্ত অনুপমকে ডেকে আনল। 3 জন বসে কথা হল। সুদীপ্ত যা বলেছিল, অনুপম তা শুনে হতবাক। দাদা, তুমি কি পাগল হয়ে গেছ? আমি কখনো তোমার স্ত্রীকে বিয়ে করতে পারি না। এ কেমন কথা? অনুপম, আমি যা বলেছি ভেবে দেখো, সুদীপ্ত বলল। আমি এখন অক্ষম। মঞ্জুলিকা যদি তোমাকে বিয়ে করে, সে সুখী হবে, তুমিও সুখী হবে। আমরা একসাথে থাকব। অনুপম রাগে ফেটে পড়েছিল। এ কেমন পাগলামি? আমি 2 দিন পরে একটি ট্রেকে যাচ্ছি। আমি চললাম কি বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে আমি চা বানাচ্ছিলাম। অনুপম রান্নাঘরে এসে বলল, ভাবি, তুমি দাদার কথা শুনো না। উনি মানসিক আঘাতে অস্থির হয়ে গেছেন। আমি বললাম, উনি যা বলছেন তার পিছনে যুক্তি আছে। তুমি কি কখনো আমাকে পছন্দ করেছ অনুপম? অনুপম লজ্জা পেয়ে গেল। এ কি প্রশ্ন ভাবি? তুমি আমার ভাবি। সত্যি করে বলো অনুপম, আমি চাপ দিয়ে বললাম। অনুপম চুপ করে থাকল, তারপর বলল, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু তুমি আমার ভাবি। আমি এই অনুভূতি কখনো প্রকাশ করিনি, করবও না। আর যদি সুদীপ্ত নিজেই চায়? আমি জিজ্ঞেস করলাম। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না, অনুপম বলে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন বিকেলে সুদীপ্ত আমাকে বলল, অনুপম কাল ট্রেকে যাচ্ছে। সে 7 দিন পরে ফিরবে। আমি চাই তুমি ভেবে দেখো। যদি তুমি এই প্রস্তাবে রাজি থাকো, আমরা এই বিয়ে করব। আমি বললাম, আমি ভেবে দেখব। অনুপম পরদিন ট্রেকে চলে গেল। 7 দিন ধরে আমি এই বিষয়ে ভাবলাম। কি করা উচিত? সুদীপ্তকে আমি ভালোবাসি। কিন্তু তার প্রস্তাব কি ঠিক? অনুপমকে আমি পছন্দ করি, কিন্তু তাকে কি বিয়ে করতে পারব? 7 দিন পরে অনুপম ফিরে এলো। সে বাড়িতে ঢুকেই বলল, একটা ভয়ঙ্কর খবর আছে। এক জায়গায় ভূমিকম্প হয়েছে। আমাদের দলের সবাই ঠিক আছে, কিন্তু অনেক লোক মারা গেছে। সে আমাদের একটি খবরের কাগজ দেখাল। সেখানে লেখা ছিল, উত্তরাখণ্ডের কুমাউন অঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে প্রায় 200 লোক মারা গেছে। এটা খুব দুঃখজনক, সুদীপ্ত বলল। কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। মঞ্জুলিকা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? আমি গম্ভীর হয়ে বললাম, আমি এখনো সিদ্ধান্ত নিইনি।
ঠিক আছে, সুদীপ্ত বলল। আমি একটা পরামর্শ দিই। আমরা কেদারনাথ যাব। সেখানে একজন বাবাজি আছেন, তিনি খুব জ্ঞানী। তার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব গু। অনুপম বলল, ঠিক আছে। আমি তোমাদের নিয়ে যেতে পারি। কিন্তু কেদারনাথে যাওয়া সহজ নয়। দাদা, তুমি চেয়ারে বসে যেতে পারবে, আমরা তোমাকে নিয়ে যাব গু। 3 দিন পরে আমরা কেদারনাথ যাত্রা করলাম। অনুপম তার ট্রেকিং কোম্পানির মাধ্যমে সব ব্যবস্থা করল। 4 জন লোক সুদীপ্তকে চেয়ারে বসিয়ে নিয়ে যাবে। ট্রেকিং শুরু হল। পথে অনেক ট্রেকার দেখলাম। কেউ হাসছে, কেউ গান গাইছে। আমরা কিন্তু চুপচাপ। প্রত্যেকে নিজের চিন্তায় ডুবে আছি। পথে এক জায়গায় বিশ্রাম নিলাম। অনুপম চা বানাল। আমরা বসে চা খাচ্ছিলাম, এমন সময় একজন ট্রেকার এসে বলল, আপনারা কেদারনাথ যাচ্ছেন? সুদীপ্ত বলল, হ্যাঁ। সাবধানে যাবেন, ট্রেকার বলল। কুমাউন অঞ্চলে ভূমিকম্পের পর এখানে অনেক ভূমিধস হচ্ছে। আজ সকালে এক জায়গায় ভূমিধস হয়েছে গিউ। ভয় পাবেন না, অনুপম বলল। আমি এই পথ চিনি। আমরা সাবধানে যাব। ট্রেকার চলে গেল। সুদীপ্ত অনুপমকে বলল, তুমি মঞ্জুলিকাকে নিয়ে একটু আগে যাও। আমি এই লোকেদের সাথে আস্তে আস্তে আসব। অনুপম আপত্তি করল, না, আমরা সবাই একসাথে যাব গু। শোনো, সুদীপ্ত বলল, এই লোকেরা আমাকে নিয়ে যাবে। তোমরা আগে যাও, সন্ধ্যা হয়ে যাবে গু। অনুপম রাজি হল। আমরা দুজন আগে চলতে শুরু করলাম। কিছুক্ষণ চলার পর হঠাৎ জোরে একটা শব্দ হল। আমরা পিছনে তাকালাম, দেখলাম একটা ভূমিধস হয়েছে। আমাদের পথ বন্ধ হয়ে গেছে। সুদীপ্ত, চিৎকার করে উঠলাম আমি। অনুপম চিৎকার করে ডাকল, দাদা, দাদা। কোনো উত্তর এলো না। অনুপম আমাকে বলল, তুমি এখানে থাকো, আমি পথ খুঁজে বের করি। সে আমাকে একটা গাছের নিচে বসিয়ে রেখে গেল। আমি কাঁদছিলাম। কি হয়েছে সুদীপ্তের? সে কি ঠিক আছে? এই ভূমিধসে কি সে আটকা পড়েছে? প্রায় 1 ঘণ্টা পর অনুপম ফিরে এল। তার মুখ ফ্যাকাশে। আমি ওদিকে যেতে পারিনি, সে বলল। পথ পুরো বন্ধ হয়ে গেছে গিউ। সুদীপ্ত, আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না, অনুপম বলল। আমি সাহায্য আনতে যাচ্ছি। তুমি এখানে থাকো গু। সে চলে গেল। আমি একা বসে রইলাম। সন্ধ্যা হয়ে এল। ঠান্ডা বাড়তে লাগল। আমি কাঁপছিলাম। সুদীপ্তের জন্য আমার হৃদয় কাঁদছিল। সে কি ঠিক আছে? প্রায় 2 ঘণ্টা পর অনুপম কিছু লোক নিয়ে ফিরে এল। তারা একটা অস্থায়ী ক্যাম্প করল। রাতে আমরা এখানে থাকব, অনুপম বলল। সকালে উদ্ধারকারী দল আসবে। আমি জিজ্ঞেস করলাম, সুদীপ্তের কোনো খবর? অনুপম মাথা নাড়ল। এখনো না। আমি আশা করি সে ঠিক আছে গিউ। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। অনুপমও না। আমরা একটা আগুনের পাশে বসেছিলাম। আমি ভয় পাচ্ছি, আমি বললাম। অনুপম আমার হাত ধরল। ঘাবড়াবে না, মঞ্জুলিকা। আমরা দাদাকে খুঁজে বের করব। পরদিন সকালে উদ্ধারকারী দল এল। তারা ভূমিধসের জায়গায় গেল। আমরা অপেক্ষা করতে লাগলাম। দুপুরের দিকে তারা ফিরে এল। একজন আমার কাছে এসে বলল, আপনার স্বামী সুদীপ্ত? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তিনি ঠিক আছেন। উদ্ধারকারী দীর্ঘশ্বাস ফেলল। দুঃখিত, আমরা তাকে খুঁজে পাইনি। ভূমিধসে অনেক লোক মারা গেছে। কিছু লাশ পাওয়া গেছে, কিন্তু আপনার স্বামীকে পাইনি গিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছেন আপনি? সুদীপ্ত মারা গেছে? আমরা নিশ্চিত নই, উদ্ধারকারী বলল। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা আশা ছাড়ব না গি। অনুপম আমাকে ধরে রাখল। মঞ্জুলিকা, ধৈর্য ধরো। দাদা হয়তো অন্য কোনো পথে চলে গেছে গি। পরের 3 দিন ধরে উদ্ধারকারীরা খুঁজল। কিন্তু সুদীপ্তকে পাওয়া গেল না। না তার লাশ, না তার কোনো চিহ্ন। চতুর্থ দিনে আমরা ঋষিকেশে ফিরে আসলাম। পুলিশে সুদীপ্তের নিখোঁজ হওয়ার খবর দেওয়া হল। অনুপম সব জায়গায় খোঁজ করল। কিন্তু কোনো ফল হল না। সুদীপ্ত যেন বাতাসে মিলিয়ে গেছে। 1 মাস পরে পুলিশ বলল, আপনার স্বামী সম্ভবত ভূমিধসে মারা গেছেন। আমরা তাকে মৃত ঘোষণা করতে যাচ্ছি। আমি ভেঙে পড়লাম। আমার স্বামী নেই। আমি বিধবা। অনুপম আমাকে সান্ত্বনা দিল। মঞ্জুলিকা, তুমি এখানেই থাকবে। এই বাড়ি তোমারও।
আমি বললাম, না অনুপম, আমি এখানে থাকব না। আমি বাবার বাড়ি যাব। না, তুমি যাবে না, অনুপম জোর দিয়ে বলল। দাদা চাইতো তুমি এখানে থাকো গো। পরের কয়েক মাস আমি কাটালাম অসীম দুঃখে। কিন্তু অনুপম আমাকে কখনো একা ছাড়েনি। সে আমাকে সাহস দিয়েছে, আশা দিয়েছে। একদিন অনুপম আমাকে বলল, মঞ্জুলিকা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। দাদা চেয়েছিল আমরা বিয়ে করি। তুমি কি এখনো সেই প্রস্তাবে রাজি আছো? আমি অনুপমের দিকে তাকালাম। এই ৮ মাসে সে আমাকে খুব সাহায্য করেছে। ধীরে ধীরে আমিও তাকে পছন্দ করতে শুরু করেছি। কিন্তু তাকে বিয়ে করা? আমি সময় চাই অনুপম, আমি বললাম। নিশ্চয়ই, সে বলল। তোমার যত সময় দরকার নাও। আরও ২ মাস গেল। আমি ভাবলাম, সুদীপ্ত কি চেয়েছিল? সে চেয়েছিল আমি অনুপমকে বিয়ে করি। কেন? কারণ সে আমাদের দুজনকে ভালোবাসত। সে চেয়েছিল আমরা সুখী হই। একদিন আমি অনুপমকে বললাম, আমি রাজি আছি গু। অনুপম আনন্দে আমাকে জড়িয়ে ধরল। তুমি কি নিশ্চিত, মঞ্জুলিকা? হ্যাঁ, আমি বললাম। এটাই সুদীপ্ত চেয়েছিল গু। অনুপম বলল, আমি চাই আমরা কেদারনাথে গিয়ে বিয়ে করি। সেখানে, যেখানে আমরা দাদাকে হারিয়েছি গু। আমি রাজি হলাম। এবং তাই আজ আমি এখানে। একটি ছোট শিব মন্দিরের সামনে। লাল শাড়ি পরে। অনুপমকে বিয়ে করতে। পুরোহিত মন্ত্র পড়ছেন। অনুপম আমার পাশে বসে আছে। কিন্তু আমার মন সুদীপ্তের কথা ভাবছে। সে কি এখন আমাদের দেখছে? সে কি খুশি আমাদের দেখে? হঠাৎ মন্দিরের দরজায় একটি ছায়া দেখা গেল। একজন লোক ভেতরে ঢুকল। তার মুখে দাড়ি, মাথায় লম্বা চুল। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। আমি তাকিয়ে থাকলাম। এই লোকটিকে আমি কোথায় দেখেছি? তার চেহারা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। লোকটি আমাদের সামনে এসে দাঁড়াল। তোমরা কি বিয়ে করছো? সে জিজ্ঞেস করল। অনুপম বলল, হ্যাঁ। আপনি কে? লোকটি হাসল। তুমি কি আমাকে চিনতে পারছ না, অনুপম? আমি সুদীপ্ত। আমি আর অনুপম হতবাক হয়ে তাকালাম। সুদীপ্ত? এ কি সম্ভব? সে তো ভূমিৎসে মারা গেছে। সুদীপ্ত? আমি অবিশ্বাসে জিজ্ঞেস করলাম। লোকটি আবার হাসল। হ্যাঁ, মঞ্জুলিকা। আমি সুদীপ্ত। তোমার স্বামী গু। অনুপম উঠে দাঁড়াল। দাদা? তুমি বেঁচে আছো? কিন্তু কিভাবে? তুমি কোথায় ছিলে এতদিন? সুদীপ্ত বলল, এক বাবাজি আমাকে উদ্ধার করেছিলেন। আমি আহত ছিলাম, স্মৃতি হারিয়েছিলাম। তিনি আমাকে তার আশ্রমে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আমার চিকিৎসা করেছেন। আমার স্মৃতি ফিরে এসেছে মাত্র কয়েক সপ্তাহ আগে। আমি তোমাদের খুঁজতে বেরিয়েছি গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সুদীপ্ত বেঁচে আছে। কিন্তু তোমার পা? আমি জিজ্ঞেস করলাম। তুমি তো আর হাঁটতে পারবে না, ডাক্তাররা বলেছিল গু। সুদীপ্ত হাসল। সেই বাবাজির ওষুধে আমার পা ভালো হয়ে গেছে। আমি এখন হাঁটতে পারি। আসলে আমার কোনো সমস্যাই নেই। অনুপম দুঃখিত হয়ে বলল, দাদা, আমরা ভেবেছিলাম তুমি মারা গেছ। আমরা তোমাকে খুঁজে পাইনি গি। আমি জানি, সুদীপ্ত বলল। আমি কোনো দোষ দিচ্ছি না। কিন্তু এখন আমি ফিরে এসেছি। আর দেখছি তোমরা আমার প্রস্তাব মেনে নিয়েছ গু। আমি অপরাধীর মতো মাথা নিচু করলাম। সুদীপ্ত, আমি সুদীপ্ত হাত তুলে আমাকে থামিয়ে দিল। না, মঞ্জুলিকা। তোমাকে দুঃখিত হতে হবে না। আমি খুশি যে তোমরা আমার প্রস্তাব মেনেছ। আমি আশীর্বাদ করতে এসেছি। অনুপম বিভ্রান্ত হয়ে বলল, কি বলছো দাদা? তুমি ফিরে এসেছ? এখন মঞ্জুলিকা তোমার স্ত্রী গু। সুদীপ্ত গম্ভীর হয়ে বলল, না অনুপম। আমি ফিরে এসেছি, কিন্তু আমি তোমাদের বিয়ে আটকাতে আসিনি। আমি আশীর্বাদ করতে এসেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সুদীপ্ত ফিরে এসে আমাদের বিয়েতে আশীর্বাদ করতে চায়। কিন্তু কেন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। সুদীপ্ত আমার কাছে এসে বসল। মঞ্জুলিকা, আমি যা বলেছিলাম সেটা সত্যি। ডাক্তাররা বলেছিল আমি আর পুরুষ হিসেবে সক্ষম থাকব না। সেই বাবাজি আমার পা ভালো করেছেন, কিন্তু সব ঠিক করতে পারেননি। আমি এখনও তোমার স্বামী হিসেবে তোমাকে সুখী করতে পারব না গে। আমি সুদীপ্তের হাত ধরলাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমার স্ত্রী থাকতে চাই। সুদীপ্ত আমার হাত ধরে বলল, আমি জানি মঞ্জুলিকা। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি চাই তুমি সুখী হও। অনুপম তোমাকে ভালোবাসে। সে তোমাকে সুখী করবে। আমি তোমাদের আশীর্বাদ করতে চাই। অনুপম কাঁদতে শুরু করল। দাদা, আমি তোমার সাথে এমন করতে পারব না। তুমি বেঁচে আছো, মঞ্জুলিকা তোমার স্ত্রী গো। সুদীপ্ত এবার রাগ করে বলল, শোনো অনুপম, আমি তোমাদের আশীর্বাদ করতে এসেছি। যদি তোমরা আমার আশীর্বাদ চাও, এই বিয়ে করো। না হলে আমি চলে যাব, আর কখনো ফিরে আসব না। পুরোহিত এতক্ষণ নির্বেশুন ছিলেন। এবার তিনি বললেন, মহাশয়, আপনি কি আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিতে চান? সুদীপ্ত মাথা নাড়ল। হ্যাঁ মহারাজ, আমি এতে সম্পূর্ণ সম্মত। পুরোহিত বলেন, তাহলে আপনি এই বিয়ের সাক্ষী হিসেবে থাকুন। এভাবেই সেই অদ্ভুত অনুষ্ঠান শুরু হল। আমার দেওর অনুপম আমাকে বিয়ে করল, এবং আমার স্বামী সুদীপ্ত তার নিজের ভাইয়ের বিয়েতে সাক্ষী হিসেবে থাকল। বিয়ের পর 3 জন মিলে ঋষিকেশে ফিরে গেলাম। সুদীপ্ত সত্যি বলেছিল। সে এখন হাঁটতে পারে, কিন্তু পুরুষ হিসেবে আর সক্ষম নয়। কিন্তু সে সুখী। আমরা 3 জন একসাথে থাকি। সুদীপ্ত আবার তার যোগ কেন্দ্র চালু করেছে। অনুপম তার ট্রেকিং কোম্পানি চালা। আর আমি এখন 2 স্বামী নিয়ে সুখে আছি। কিছুদিন পরে সেই বাবাজিকে খুঁজে বের করলাম, যিনি সুদীপ্তকে বাঁচিয়েছিলেন। তার নাম বাবা কেদারনাথ। তিনি মার্কণ্ডেয়া মন্দিরের পাশে থাকেন। তিনি আমাদের দেখে খুব খুশি হলেন। তোমরা 3 জন একসাথে আছো, এটাই ধর্মের পথ, তিনি বললেন। তোমরা প্রেম ও ত্যাগের উদাহরণ। আমাদের জীবন এখন স্বাভাবিক। লোকেরা আমাদের বিয়ের ব্যাপারে নানা কথা বলে, কিন্তু আমরা পরোয়া করি না। আমরা সুখী। সুদীপ্ত ও অনুপম 2 ভাই একসাথে কাজ করে। আমি বাড়ি সামলাই, আর একটি ছোট দোকান খুলেছি। আমাদের সংসার সুখের। প্রেম অনেক ধরনের হয়। কখনো প্রেম ত্যাগের রূপ নেয়, কখনো সমর্পণের। আমাদের জীবনে প্রেম একটি অদ্ভুত রূপ নিয়েছে। কিন্তু এতে আমরা সকলেই সুখী। একদিন আমি সুদীপ্তকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কখনো অনুতাপ করো? তুমি যে আমাকে অনুপমের সাথে বিয়ে দিয়েছ? সুদীপ্ত হেসেছিল। না মঞ্জুলিকা, আমি তোমাকে ভালোবাসি। আমি অনুপমকেও ভালোবাসি। তোমরা 2 জন সুখী, এটাই আমার জন্য যথেষ্ট। আমাদের জীবন এমনি চলছিল। কিন্তু তখন আমরা জানতাম না, আমাদের জন্য আরও বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। কয়েক মাস পরে একদিন বাড়িতে একটি চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় সুদীপ্ত, অনুপম ও মঞ্জুলিকা, আমি বাবা কেদারনাথ। আমি জানি তোমরা এখন সুখে আছো। কিন্তু আমি তোমাদের সাহায্য চাই। কেদারনাথ মন্দিরের পিছনে একটি গুহা আছে। সেই গুহায় একটি পবিত্র শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গ নিরাপদ নয়। কিছু লোক সেটি চুরি করতে চায়। তোমরা এসে আমাকে সাহায্য করো। বাবা কেদারনাথ। আমরা 3 জন চিঠি পড়ে অবাক হলাম। সুদীপ্ত বলল, আমরা যেতে হবে। বাবা কেদারনাথ আমার প্রাণ বাঁচিয়েছেন। অনুপম বলল, হ্যাঁ আমরা যাব। কিন্তু এটা বিপজ্জনক হতে পারে কি? আমি বললাম, আমিও যাব। আমরা 3 জন একসাথে যাব। পরদিন আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করলাম। এবার ট্রেক করার সময় আমরা 3 জন পাশাপাশি হেঁটেছি। আমাদের হৃদয়ে উত্তেজনা ও উদ্বেগ মিশেছিল। কি অপেক্ষা করছে আমাদের জন্য? কেন বাবা কেদারনাথ আমাদের ডেকেছেন? যাই হোক, এটা ছিল আমাদের নতুন অ্যাডভেঞ্চারের শুরু। আমাদের জীবন আবার এক নতুন মোড় নিল।